নামাজের মধ্যে সালাম না দেওয়া যাবে না নেওয়া যাবে। এখন আমি বলবো আপনারা যারা ইমানদার ভাইরা আছেন, মুহাব্বত করনেওয়ালা, আপনারা এই কানটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দেন, এই কানটা একটু খুলে দেন, তারপর বুঝতে পারবেন ইনশাআল্লাহ শানে মুস্তাফা। বাবার সামনে দিয়ে ছেলে চলে যাচ্ছে, ছেলের সালাম বাবা নিতে পারবে না, বাবাও ছেলেকে সালাম দিতে পারবে না, স্ত্রীকে স্বামীকে স্ত্রী সালাম দেওয়া যাবে না নামাজের ভিতরে। শিক্ষক নামাজ পড়ছে, ছাত্র যাচ্ছে, ছাত্র সালাম দিলে উত্তর নেওয়া যাবে না, সালামের উত্তর দেওয়া যাবে না, কোনো কিছুই সম্ভব নয়। প্রধানমন্ত্রী চলে যাচ্ছে, প্রধানমন্ত্রীকে নামাজের ভিতর থেকে সালাম দেওয়া, আরো জোরে সালাম দেওয়া যাবে না। বড় ভাই চলে যাচ্ছে, ছোট ভাই নামাজের মধ্যে আছে, ছোট ভাই বড় ভাইকে নামাজের মধ্যে সালাম দিতে পারবে, আরেকটু জোরে সালাম দিতে পারবে। খুব খেয়াল করবেন, নামাজের ভিতরে ছাত্র শিক্ষকের মধ্যে কোনো সালাম নাই, নামাজের ভিতরে বড় ছোটের মধ্যে কোনো সালাম নাই, নামাজের ভিতরে ছোট বড়ের মধ্যে কোনো সালাম নাই, নামাজের ভিতরে স্ত্রী স্বামীর মধ্যে কোনো সালাম নাই, নামাজের ভিতরে ভাই ভাইয়ের মধ্যে কোনো সালাম নাই, নামাজের ভিতরে বন্ধু বন্ধুর ভিতরে কোনো সালাম নাই। এই নামাজের ভিতরে যখন একজন বান্দা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলো, বাঁধার পরে নিয়ম কানুন পালন করে সূরা ফাতিহার পরে জম্মে সূরা মিলালো, রুকু করলো, সুবহান রাব্বিল আযীম বলে, সুবহান রাব্বিল আযীম বলে রুকুর মধ্যে তাসবিহ শেষ করে সুবহান রাব্বিল আলা সিজদার মধ্যে আদায় করে আল্লাহর পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, জান্নাতের চাবিটুকু পাওয়ার জন্য সে যখন নামাজের মাধ্যমে আল্লাহর রেজাবন্দি হাসিল করতে লাগলো, আস্তে আস্তে যখন বৈঠকে বসলো, বৈঠকে বসার পরে আমার আল্লাহ বলে, ওরে আমার নামাজি বান্দা, নামাজ জান্নাতের চাবি নিতে আসছো তুমি, আল্লাহ আসছি তো, আর এই বান্দা তুমি জান্নাতের চাবি চাও, আমি আল্লাহর রহমত চাও, আল্লাহ চাইতো, তাই তো এই শীতকালের মধ্যে কঠিন ঘুম হারাম করে এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজ পড়তে চলে আসছি, সবাই ঘুমাচ্ছে, আল্লাহ আমি চলে আসছি মসজিদের মধ্যে, আল্লাহ দাও না চাবিটা, আল্লাহ চাবিটা দাও না। আল্লাহ বলে এখনো নামাজ শেষ করো নাই তো, আগে শেষ করো নাই। আল্লাহ এখন কি করতাম? আল্লাহ বলে যে তাশাহুদের মধ্যে বসে আমার নবীরে সালাম দে, আমার নবীরে সালাম দে। আল্লাহ, আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আমরা জানি নামাজের মধ্যে কোনো কাউকে সালাম দেওয়া যায় না, উত্তর নেওয়া যায় না, ভাই ভাইয়ের সালাম নাই, মা বাবার সালাম নাই, স্বামী স্ত্রীর সালাম নাই, আল্লাহ নবীকে সালাম দিতে বলছে কেন? আল্লাহ বলে সালাম দিতে বলছে এই কারণে যাতে তোর সামান্য বিবেক বুঝতে পারে আমার নবী তোদের কারো মতো না, কারো মতো না, কারো মতো না। তোর সালামে তোর বিবেক শিক্ষা দিবে। আমি তো আমার বাপকে কোনোদিন সালাম দিই নাই, নবীকে সালাম দেওয়া লাগছে, তার মানে নবী আমার বাবার মতো নয়। আমি সালাম দিচ্ছি আমার নবীকে, ভাইকে তো কখনো দিইনি, তার মানে এটা ভাইয়ের মতো। আপনি আজকে নবীর পক্ষে স্লোগান দিচ্ছেন, নবীর পক্ষে আওয়াজ করছেন। মানুষ লাভ ছাড়া কোনো কিছু করে না, মানুষ ফায়দা ছাড়া কোনো কিছু করে না। একটা কদম দেওয়ার আগে চিন্তা করে এখানে আমার লাভ আছে নাকি লস আছে। আজকে আপনারা এখানে লাভ লোকসানের হিসাব বাদ দিয়ে চলে আসছেন, একজন বান্দাও লাভের আশা করেন নাই। ইমানদার ভাইয়েরা, ইমানি কন্টা দিয়ে ইমানি আকর্ণ দিয়ে একবার সবর করার চেষ্টা করুন। মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে না। এখন যখন আমরা আজকের মাহফিলের মধ্যে বসলাম, নারায়ে আল্লাহর তাকবীরের স্লোগান দিলাম, আল্লাহু আকবারের ধ্বনি মুখ থেকে বের হয়ে গেল, নারায়ে রিসালাতের ডাক দেওয়ার সাথে সাথে আশিকের রাসূলের জবান থেকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনি বের হয়ে গেল, নবীর তারিফ শুনে সুবহানাল্লাহ বললেন, নবীর তারিফ শুনে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বললেন, এত সময় ব্যয় করলেন। ওরে আল্লাহর বান্দা, যদি প্রশ্ন করা হয়, ওরে আল্লাহর বান্দা, রাসূলের উম্মত এত সময় ব্যয় করে মাহফিলের মধ্যে কি লাভের জন্য গেলা? সব তো হয়েছে, আরেকটা জিনিস হয়েছে, যার পক্ষে এই দুনিয়ার জমিনে শক্তিয়ানে মুহাব্বত দিয়ে স্লোগান দিচ্ছি, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, আটকানা জান্নাতের মালিক নবী, দুই জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, হায়াতুন নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আমার দয়াল নবী বলে, ওরে আমার উম্মতেরা, তোর এই সামান্য জীবন যদি আমি নবীর মুহাব্বতে কুরবানি করতে পারিস, আমি নবী ওয়াদা করলাম যে কবর হাসরে তোর আপন কেউ থাকবে না, আমি মদিনা ওয়ালা নবী তোর সঙ্গী হয়ে যাব। ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কবরের মধ্যে নবী আসবে, বাবা মা চাচা যারা, হাসরের ময়দানে নবী থাকবে, চিনবে। নবী বলেছেন হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে। তার মানে আমার নবী কেন বললেন? আমার নবী বলে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন সম্পর্ক হচ্ছে সন্তান এবং মার মধ্যে। আমি যখন বলবো যে মা সন্তানকে চিনবে না, তাহলে আমার উম্মতরা বুঝতে পারবে যেখানে মা সন্তানের চিনবে না, এখানে আর কেউ চিনার প্রশ্ন আসে না। আমার নবী বলে আমি তখনও তোমাদেরকে চিনব। হায় 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 হায়, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না।